আসছেন সুমন ভুইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ৬ আসনের আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, সারা বাংলাদেশের তরুণ যুবকদের আইকন, মেহনতি মানুষের পরম বন্ধু, জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল, আমাদের মধ্যে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আমরা সবাই জানি এই আসন থেকে বারবার এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত গেরিলা মুক্তিযোদ্ধা, যারা অস্ত্র হাতে নিয়ে এই বাংলাদেশের জন্য রক্ত দিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশের মানচিত্রকে চিনিয়ে এনেছিলেন। এই ৬ আসনের মানুষ বারবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অবিভক্ত ঢাকার মেয়র হিসেবে তাকে বিপুল ভোটে ঢাকাবাসী নির্বাচিত করেছিলেন। তারই সুযোগ্য উত্তরসূরি জননেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, হুকা ভাই তাদের প্রত্যেককে সম্মানিত করেছেন। এই ঢাকার সিটির বিভিন্ন রাস্তা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নামে তিনি নামকরণ করেছিলেন। আর কোন দল মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করেনি, সম্মান করেনি। আজকে তার সন্তানকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ৬ আসনে দানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। আমরা জানি এই আসনের সর্বস্তরের জনগণ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আগামী 12 তারিখ বিপুল ভোটে নির্বাচিত করে দেশনায়ক জনাব তারেক রহমানকে ঢাকা ৬ আসনটি উপহার দিবেন। কারণ বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা দেখেছি যখন অনেক গুরুত্বপূর্ণ নেতাদের আমরা পাইনি, ইশরাক ভাইকে আমরা সবসময় আমাদের পাশে পেয়েছি। নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে সবসময় ছিলেন। আমরা যখনই কোনো বাধার সম্মুখীন হয়েছি তখনই তিনি আমাদের পাশে ত্রাণকর্তা হিসেবে উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত ঢাকা ৬ বিএনপির নেতাকর্মীরা যে আমরা ইশরাক ভাইয়ের মতো একজন নেতাকে আমাদের অভিভাবক হিসেবে ঢাকা ৬ পেয়েছি। আগামী 12 তারিখ আমরা ফজরের নামাজের পর সবাই আমাদের জার্জির ভোট কেন্দ্রে আমরা চলে যাব। নিজের ভোট দিয়ে আমরা প্রত্যেকটি কেন্দ্রে আমরা পাহারা দিব যতক্ষণ পর্যন্ত ভোটের রেজাল্ট প্রকাশ না করা হবে। ভোটের রেজাল্ট না নেওয়ার এক পর্যন্ত আমরা একজন নেতা কর্মী কেন্দ্র ছেড়ে আসবো না। আপনারা সবাই একমত? আমরা সবাই ভোটের রেজাল্ট না হওয়ার এক পর্যন্ত প্রতিটি কেন্দ্র পাহারা দিব আমরা। এবং আমরা দেখেছি একটি বন্ধ সংগঠন, মুনাফেক সংগঠন, তারা ইসলামের নামে বাংলাদেশের মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে সাধারণ জনগণের ভোটকে তারা নেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই এইসব লাঠি সুটাকে বিএনপির নেতা কর্মীরা ভয় পায় না। এইসব লাঠিয়ালদেরকে দাঁত ভাঙিয়া জবাব দেওয়ার জন্য আগামী 12 তারিখ আমরা প্রত্যেকটা নেতা কর্মী রাজপথে থাকবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আগামী 12 তারিখ আমাদের সবার অবস্থান হবে জার্জির ভোট কেন্দ্রে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, অমর হোক তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। সমবেত বন্ধুগণ।